হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সবাই সুস্থ আছো। আমারও দিনটা মোটামুটি কোনোরকমভাবে কেটে যাচ্ছে, আর সেই কারণেই আজকে সকাল থেকেই ব্লগটাকে স্টার্ট করব ভেবেছিলাম। তবে যেহেতু বাড়িতে অনেকগুলো কাজ ছিল সেগুলো তাড়াহুড়ো করে সকাল সকাল কমপ্লিট করে নিয়েছি, আর এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, সেই সময় থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আজকে ব্রেকফাস্টে বানাবো চাউমিন, যার কারণে সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি। আর এদিকে নুডলসটাও বয়েল করতে দিয়ে দিয়েছি। আর এই তো জলের মধ্যে নুন আর তেল দিয়ে তারপরতে নুডলসগুলো দিয়ে নিয়েছি বয়েল করার জন্য। আর আজকে তোমাদের সাথে ভাবলাম যে ব্রেকফাস্টটা শেয়ার করি, কেন কি অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে ব্রেকফাস্টে কিছু শেয়ার করা হয় না, তো সেই কারণেই। আর তারপরতে নুডলসটাকে ভালো মতো করে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এখন আমি কিছুটা সয়াবিন আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে জল চিপে নিয়ে এখন তেল আর নুন দিয়ে ভালো মতো করে ভেজে নিয়ে তুলে রাখছি। তারপরতে ওই কড়াইয়ের মধ্যেই তেল গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লঙ্কার কুচি, আর তার সাথেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজের কুচি। এরপর তো এগুলোকে ভালো মতো করে একটুখানি ভেজে নেব। তবে খুব যে একটা লাল লাল করে ভাজবো তেমনটা না, মোটামুটি অল্প ভেজে নিয়ে তারপরতে আমি আগে থেকে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলোকে ভালো মতো করে এগুলোর সাথে মিক্স করে নিয়ে অল্প একটুখানি নুনও অ্যাড করে দেব, যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আলুগুলো বেশ কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে তারপরতে আবার গাজরটাকেও অ্যাড করে দেব, কেন কি দুটো জিনিসই একটুখানি শক্ত আছে, একটু ভালো মতো করে না ভাজলে আবার কাঁচা থেকে যাবে, তো সেই কারণে খুব ভালো মতো করে ভেজে নেব। আর এই যে আজকে যে চাউমিনটা বানাচ্ছি, এই চাউমিনটা পুরোপুরি আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি, তো সেই কারণে এরকমভাবেই আজকে বানাচ্ছি। আমি অনেক রকমভাবেই বানাই, তবে আজকে এটাই শেয়ার করছি, অন্য কোনো দিন অন্য রকমভাবে যেটা বানাই সেটা শেয়ার করব। আর এই তো এখন গাজরগুলোকে অ্যাড করে দিলাম। আর জানো তো এই চাউমিনটাতে একটুখানি চিনিও অল্প অ্যাড করি, যাতে করে হালকা একটুখানি মিষ্টি মিষ্টি ভাব আসে, তো টেস্টের ব্যাপারটা একটুখানি বেশ অন্য রকমের লাগে। তো এরকমভাবে তোমরাও একবার বানিয়ে দেখতে পারো, খারাপ লাগবে না। আর বিশেষ করে যারা ডিম খাও না, একটুখানি ডিমটাকে অ্যাভয়েড করো, যাদের অ্যালার্জি আছে বা ডিম খাবে না ভাবছো, তো সেই কারণে তোমরা এরকম সয়াবিন দিয়েও বানাতে পারো। আর এই তো দেখতেই পাচ্ছ একটুখানি চিনি অ্যাড করে দিলাম। এরপরতে ভালো মতো করে সব মিশিয়ে নেব। আর এদিকে মোটামুটি আমার আলু আর গাজর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এরপরতে চাউমিনটাকেও অ্যাড করে দেব। এই যে দেখতেই পাচ্ছ জল ঝরিয়ে রেখেছিলাম, কি সুন্দর ঝরঝরে হয়েছে চাউমিনটা। তো এই যে মিক্স করার ব্যাপারটা আছে, এটা আমার কাছে খুব একটু চাপের হয়ে যায়, কেন কি আমি একটুখানি নুডলসগুলো ভেঙে দিলে মিক্স করতে সুবিধা হয় আমার জন্য। তবে আমার মেয়ে খুব একটা ভাঙা নুডলস খেতে চায় না, ও একটু লম্বা নুডলস পছন্দ করে, তো যার কারণে এই সময় একটুখানি চাপের হয়ে যায় আমার কাছে কাজটা। তো যাই হোক, নুডলসটার সাথে এবার পালা সয়াবিনগুলো মিক্স করে নেওয়ার, তো নাহলে আবার ওগুলো ভুলে যাব। তো চলো সব কিছু একসাথে মিক্স করে নিই, তারপরতে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে জিনিসটা, আর খেতে প্রচণ্ড টেস্টি হয়েছিল। তো আমি বলবো সত্যি একবার তোমরা অবশ্যই এটা ট্রাই করো। প্রত্যেক দিন মেয়ের কিছু না কিছু বায়না তো থাকেই, কেন কি আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তো সেই কারণেই চেষ্টা করি ওর আবদার মেটানোর। তবে বিশেষ করে আজকাল ও চারপাশে যে সমস্ত কিছু দেখছে, বাচ্চারা অল্প স্বল্প টিভি বা একটুখানি ফোন তো দেখেই, খুব যে একেবারে রেস্ট্রিকশানে রাখতে পারি সেরকমটা না। তো যার কারণে আজকাল চারপাশে যে সমস্ত কিছু ঘটনা ঘটছে সবই দেখছে, আর সেই সব নিয়েই অনেক কিছু কৌতূহলও ওর মনের মধ্যে বাসা বেঁধেছে। আর সেই কারণেই অনেক কিছু কৌতূহলবশতই কোয়েশ্চেন আমাকে করছে, যেগুলোর উত্তর আমার কাছে একেবারেই নেই, তবুও নিজের মতো করে কিছুটা সামলে নেওয়ার চেষ্টা করছি। আর চারপাশের পরিবেশ যাই হোক না কেন, এখন যেহেতু ও অনেকটাই ছোট, ধীরে ধীরে সবই বুঝবে, তবে সেই দিনটার অপেক্ষাতেই আছি। তবে খুব যে বেশি কিছু ওকে বোঝানোর চেষ্টা করছি তেমনটা না, ও যেহেতু ছোট মানুষ ওর মতো করেই কিছুটা বোঝানোর চেষ্টা করছি। আর তাছাড়া আমার মেয়ে যখন ফ্রি থাকে সেই সময় আমরা এখন নিউজ চ্যানেলগুলোও অন করছি না। আর তার সাথে সাথে আমার মেয়ের যে আধ ঘন্টা ফোনে কার্টুন দেখার সময় পেত প্রত্যেক দিনের জন্য, তো সেই আধ ঘন্টা সময়টা এখন বন্ধ করে দিয়েছি ফোন দেখা। তো
ওই কারণে ওর মনটা একটুখানি খারাপ, সেই কারণেই ভাবলাম যে ওর মনের মতো ব্রেকফাস্ট বানিয়ে দিই। তো এই হলো আজকে চাউমিন বানানোর কারণ। আর বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, হয়ে উঠছিল না। তো যার কারণে আজকে পরিকল্পনা করে আমি একটু ভোর ভোর ঘুম থেকে উঠেছি, আর তারপর দিয়ে বাড়ির সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, আর সেগুলোকে তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। এই তো এখন এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি। আজকে না করলে না একেবারেই হচ্ছিল না। প্রত্যেক দিন করবো ভাবছিলাম, কিন্তু করে ওঠা হচ্ছিল না বলে আজকে পুরো প্ল্যান করে সমস্ত কাজটা গুছিয়ে নিলাম। আর আজকে দুপুরে রান্নারও খুব একটা ঝামেলা রাখিনি। তো আজকে চিকেন আর ভাত রান্না করব, একটুখানি পোস্ত আছে আগের দিনে, তো এগুলো দিয়েই আজকে হয়ে যাবে খাওয়া দুপুরে। তো যাই হোক, সেই কারণেই আর কি বলতে পারো বেশ অনেকটা সময় এখন হাতে পেয়েছি, টুকটুক করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আমি আজকে যখন আমার ড্রেসিং টেবিলটা গোছাচ্ছি তখন আমি একটা কথাই ভাবছিলাম, একটা সময় ছিল যখন আমি প্রচণ্ড সাজতে ভালোবাসতাম। সেই সময় আমার ড্রেসিং টেবিলে জিনিস রাখার জায়গা হতো না, তো যার কারণে আমি এরকম একটা ড্রেসিং টেবিল আবার পরে বানালাম। আমার এটা হলো বিয়ের পরে 3 নাম্বার ড্রেসিং টেবিল। তো যাই হোক, তো এখন দেখতে পাচ্ছ মোটামুটি মেয়ের, হাজব্যান্ডের সবার জিনিসে ভর্তি। উপরে সেকশানে দেখতে পাচ্ছ মেয়ের এবং আমার দুজনের ব্যাগ রয়েছে কিছু অল্প। এখন আর ভালো লাগে না অনেক কিছু জিনিস নিতে, এমনকি ব্যাগ ক্যারি করতেও ভালো লাগে না। আর এখানে কিছু এসেন্সিয়াল জিনিসপত্র আছে, কিছু জুয়েলারি, বক্সে জুয়েলারি আছে, অল্প হেয়ার অ্যাক্সেসরিজ আছে। আর এই সমস্ত জিনিসপত্রই দেখতে পাবে ড্রেসিং টেবিল, তো এই সমস্তই থাকে, তাই না? আর এই যে অল্প কিছু মেকআপ কালেকশন রয়েছে এখানে, আর কিছু স্কিন কেয়ারের জিনিসও রয়েছে। তো এরকমভাবেই মোটামুটি সাজানোর চেষ্টা করেছি। যে কটা জিনিস আছে, সাজানো ঠিক না, অ্যারেঞ্জ করে রেখেছি মোটামুটি। আর এখানে কিছু এক্সট্রা ফেস ওয়াশ, শ্যাম্পু, বডি ওয়াশ, এই সমস্ত জিনিসগুলো রয়েছে, সাথে কোলিন রয়েছে একটা। আর এই যে ডলটা দেখলে, এটা হচ্ছে আমার মেয়ের। ওটা আমি প্রথমবার যখন গ্যাংটক গিয়েছিলাম ওখান থেকে মেয়েকে কিনে দিয়েছিলাম। আর এই তো একটা সেকশন ফাঁকাই রয়ে গেছে, এখানে কিছু জিনিস আরও রাখা হয়, যেগুলো হুটহাট কিনে নিয়ে আসা হয় সেগুলো এখানে রাখা হয়। আর আপাতত এই, আর আগে যে আমি খুবই সাজতে ভালোবাসতাম তার নমুনা হলো এই স্টুলটা। এটা এই যে টেনে বের করা যায়, এটার উপরে বসে সাজার জন্য। আর এর ভিতরে একটা স্টোরেজ আছে, যার ভিতরে সমস্ত কিছু আমার জুয়েলারি, প্রচুর পরিমাণে মেকআপ এবং হেয়ার অ্যাক্সেসরিজ এই সমস্ত রয়েছে। তো ওগুলো আমি ইউজ করি না বলে রেখে দিয়েছি, আর কাউকে দিইনি এই কারণেই, যেহেতু আমার মেয়ে আছে, তো মেয়ে যদি বড় হলে কোনো দিন ইউজ করে সেই কারণেই রেখে দিয়েছি। আর কিছু কিছু জিনিস দিয়ে দিয়েছি যেগুলো হয়তো নষ্ট হয়ে যেত, তো এই ব্যাপার। আর এই তো এদিকে চিকেন রান্নার জন্য আগে আলুটা ভেজে নিচ্ছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। প্রথমে তো ভেবেছিলাম ভাত আর চিকেনের ঝোল বানাবো, তবে হাজব্যান্ড আবার পরে বলল যে চিকেনের ঝোল খাবে না, তো একটুখানি কষা করে চিকেন বানাতে বলল, তো সেটাই বানাবো। আর যেহেতু কষা চিকেন হবে আর ঝোল থাকবে না, খেতে একটুখানি যদি অসুবিধা হয়, সেই কারণে ভাবলাম যে একটুখানি ডালও বানিয়ে নিই। তো সেই কারণে ডালটা ধুয়ে প্রেসারে দিয়ে রেখেছি, লাস্টে ওটাকে বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তোমরা একটা কথা বিশ্বাস করবে নাকি জানি না, তবে অনেক দিন পরে আজকে ভ্লগ বানাচ্ছি, তো কী করে কি করব না, নিজেই মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। আর অন্যদিকে মনা তো আমাকে অস্থির করে দিচ্ছে, কেন কি বাড়িতে চিকেন হচ্ছে শুনেছে, তো ওর তো খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো সেই কারণেই ম্যাম এসেছে, পড়ছে, কিন্তু মাঝে মাঝেই উঠে এসে জিজ্ঞাসা করে যাচ্ছে যে মাম্মাম তোমার রান্নার আর কত দেরি আছে। তো আমি ওকে বললাম যে ম্যাম পড়িয়ে বাড়ি যাওয়ার আগে রান্না কমপ্লিট হয়ে যাবে, তো এই আর কি। আর হ্যাঁ, তাছাড়া ওর বলাও হয়ে গেছে ইতিমধ্যে। ওকে আমি বেশ কয়েকদিন আগে বলেছিলাম, মানে ওর যখন এক্সাম হচ্ছিল, তো তখন ওকে বলেছিলাম যে ও যদি ভালো মতো এক্সাম দেয় তো তাহলে আমি ওকে একদিন মোমো বানিয়ে খাওয়াবো, চিকেন মোমো। তো সেটার কথাও মনে করিয়ে দিল, মাম্মাম চিকেন কষা তো বানাচ্ছ ঠিক আছে, কিন্তু চিকেন মোমো কবে তুমি বানিয়ে দেবে, তো সেটাও জিজ্ঞাসা করা হয়ে গেল। তো এর মধ্যেই একদিন আবার মোমো বানিয়ে দিতে হবে। তো যাই হোক, এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, আর হাজব্যান্ডও খেয়ে বেরোবে, সাথে মেয়েকেও খেতে দিয়ে দেবো। তো এই হলো আজকের মেনু, ভাত, ডাল, আলু পোস্ত, চিকেন কষা আর একটুখানি চাটনি। তো আজকে এই দিয়েই খাওয়াটা কমপ্লিট করছি, আর সাথে ব্লগটাও এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করতে ভুলো না। আজকের মতো টাটা।